মনে সুপ্রিয় দর্শক, দেখেন বিউটি হাতে টাকার বান্ডিল নিয়ে আমাদের অফিসের সামনে চলে এসেছে। আমরা তাকে বসতে দিলাম, এখন সে অফিসের ভিতর বসে আছে। ওই টাকা দিয়ে সে কি করতে চায়, পাগলামো করছে। আচ্ছা বিউটি, তুমি টাকা কি করবা আপু? আসসালামু আলাইকুম আপু, আমার নাম হচ্ছে বিউটি। তো আপনাদের পেজে দেখি অনেক মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে বা অনেক দেখি টাকা পয়সা দিয়ে বিয়ে করে। তো এটা আমার বাবার অনেক কষ্টের পয়সা। তো দেখেন, আমি এত বড় হয়েছি, আমাকে কোনো ছেলে পছন্দ করে না। তো তুমি 5 লক্ষ টাকা নিয়ে আসছো। 6 লক্ষ না, 5 লক্ষ নিয়ে আসছি। আজকে আমি আপনাদের অফিসে নিয়ে আসছি, আমাকে ছেলে দেখে বিয়ে দিবেন, আমি তাকে 5 লক্ষ টাকা দিই। তাই না? আচ্ছা, তো ছেলে দেখে বিয়ে দিবা, একটা তো সময়ের ব্যাপার আছে, তাই না? তুমি যে যে পাগলামোটা করছো, ঠিক আছে, অনেক দূর থেকে চলে আসছো, টাকা নিয়ে আসছো, ব্যাগে করে সে টাকা নিয়ে আসছিলে। এখন এই যে আমার টাকা, দর্শক আপনারা দেখেন, ব্যাগ কিন্তু ফেলে দিয়ে ওই যে টাকা নিয়ে ক্যামেরাতে আসলে পাগলামো করছে নাকি তার পরিবারের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, তুমি যে টাকা তোমার বাবার, তুমি নিজেই বলছো তোমার বাবার কষ্টের টাকা, তুমি কি চুরি করে আনছো? তোমার বাড়ির লোকজন কি জানে? তুমি না, বিয়ে না। পাগলি কেন এত বলো? চুরি করি নাই। তো আমার বাবা অনেক চেষ্টা করতেছে, বিয়ে দিতে পারতেছে না। তো কি সেজন্য বিয়েটা তোমার বাবা কি আসে। জানে যে তুমি টাকা আনছো? এটা বলো। হ্যাঁ, বাবা তো অনেক চেষ্টা করতেছে, ছেলেরা আসে তো দেখে দেখে কথা বলে, তারপরে বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়। পরে আমি আমার বাবার বলছি, বাবা বলছে আচ্ছা ঠিক আছে, যা ব্যাংক থেকে 5 লাখ টাকা তুই নিয়ে যা। বিয়ে করে কে? আচ্ছা, তোমার বাবা তোমাকে যে রাগ করে বলছো, তুমি এটা জানো? না, রাগ করবে কেন? দর্শক দেখেন কতটা পাগলি মেয়ে। বাবা বলা মাত্রই ধুনির দুলালি হলে যা হয়, সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা নিয়ে এসে একদম অরিজিনাল টাকা দেখতে পারেন। অফিসে ধন্দা ধরে বসে আছে। সে বিয়ের জন্য পাত্র চাচ্ছে। একটা পাত্র যখন বিজ্ঞপ্তি আমরা দিব, মিনিমাম 1 মাস কিংবা 15 দিন একটা সময়ের দরকার আছে, ঠিক আছে? না না, এত সময় আমার কাছে নাই। আমার বিয়ে করতে হবে। আপু কিভাবে বিয়ে দিবেন এটা আমি জানি না। আর আমি টাকাগুলো দেব, ছেলেকে খুঁজে নিয়ে আসেন, নয়তো আপনি এই টাকাগুলো রাখেন। আপনি আমার কিভাবে দিবেন সেটা আমি জানি না। এখানে বসছি, আমি টাকা ফেরত নিয়ে যাবো না, আর আমি বিয়ে করবো। আচ্ছা, তো তুমি কেমন পাত্র চাচ্ছ? কেমন পারতো, কি সুন্দর হইলেই হবে আর কি। সুন্দর, হ্যান্ডসাম। আচ্ছা, অনেকে যারা যারা এখানে ইন্টারভিউ দিয়ে যায় তাদের ম্যাক্সিমাম বলে যে হচ্ছে তো ভালো মনের মানুষ। তুমি চাচ্ছ সুন্দর, একটু ব্যতিক্রম হলো না? দর্শক দেখেন কতটা বিয়ে পাগলি, এক কথায় বলতে গেলে সে চলে এসেছে, ইন্টারভিউ দিতে আসছে বিয়ের জন্য। সে আমাদের পেজে অনেকবার নক করেছে, আমরা কোনো রেসপন্স করিনি। সে 5 লক্ষ টাকা নিয়ে সরাসরি অফিসে চলে আসছে, ধন্দা পেতে বসে আছে, আমার একটা ইন্টারভিউ দিবেনি আপনারা। তো এই হচ্ছে সেই কাহিনী, পাগলি মেয়েটার মুখ থেকে কথাগুলো আপনারা শুনলেন। আচ্ছা, তোমার বয়স কত বলো তো? কত হইতে পারে বলো। আপনি বলেন তো দেখি কত হইতে আমি পারে? কি বলবো? বিয়ের জন্য বিজ্ঞপ্তি দিতে মানুষ তো বলে মেয়েরা নাকি 18 হলে বিয়ে না হলে নাকি 19 থেকে 20 গেলে নাকি 20 থেকে নাকি হয় বুড়ি। তো আমি তো বুড়ি হয়ে যাইতেছি। আমার তো এই জন্য তুমি এত পাড়াপাড়ি করতেছো? আমার যে গ্রাম অঞ্চলের সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, সব ছেলেরা বিয়ে তো হয়ে যেতেছে। এখন আমি কোনো ছেলেই পাইতেছি না। তাহলে কি আমরা এভাবে বিজ্ঞপ্তি দিব হ্যাঁ। যে হচ্ছে যে যারা এখন বিয়ে করতে চান তারাই শুধু 5 লক্ষ টাকা নগদ পাবেন, এরকম কিছু? হুম। তো দর্শক, আপনি পাগলি মেয়ের মুখ থেকে ছেলেটা কথাবার্তা কিন্তু শুনলেন। সুন্দর হইতে হবে, রোমান্টিক হইতে হবে, তাই না? তারপরে সুন্দর একটা মন থাকতে হবে। তাই না? তো দর্শক, আপনারা ভিডিও ফুটেজটা শেয়ার করে দিবেন। হাসির ছলেই নেন কিংবা যেভাবেই নেন, আমরা ডিটেলস জেনেছি সে সিরিয়াসলি বিয়ে করতে চায় এবং 5 লক্ষ টাকা নগদ সেই মুহূর্তে দিতে চায়। তো আপনারা সব বিষয়টা সিরিয়াস ভাবে নেবেন। আর ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তোমার জন্য দোয়া করছি। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করেন।